বরবটি ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে প্রথমে মাখিয়ে রাখবো, যাতে মাছের পিজল এবং দুর্গন্ধগুলি বের হয়ে যায়। নখ দিয়ে ফুটে ফুটে আঁশগুলি তুলে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পানিটা ফেলে দিয়ে মশলা তুলে নেব। মাছ ভাজার জন্য প্রথমে দিয়ে নিলাম রসুন বাটা, তারপর দিয়ে নিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখন ভালোভাবে মেখে থেকে রেখে দিব 5 মিনিট। এইদিকে আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি মাছ ভাজার। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলি এক এক করে ছেড়ে দিব। একদিকে মাছ ভাজাটা হচ্ছে, অন্যদিকে আমি যে গামলায় মাছটা মেখে রেখেছিলাম সেই গামলায় মশলা তুলে নেব। মরিচের গুঁড়ো নিয়ে নিলাম, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মাছ ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে নিলাম। এবার পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলি দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচগুলি ভাজা হয়ে আসছে, হালকা বাদামি কালার হয়ে গেল। এখন যে মশলা তুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেল, এবার আমি কেটে রাখা বরবটিগুলি দিয়ে দেব। এইগুলি হলো আমার ছাদ বাগানের বরবটি। বরবটিটা এবার নেড়ে চেড়ে ভালোভাবে ডেকে দিলাম। কষানো বরবটিগুলি কষানো হয়ে গেছে। বরবটি অল্প হওয়ায় সাথে একটা আলু কেটে দিয়েছি। এখন আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিব, যাতে বরবটিটা সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে আসছে। দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে ডেকে দিব। তরকারিতে পানি দেওয়ার পর বলক চলে আসছে। এবার আমি এক এক করে মাছগুলি দিয়ে দিব। সবগুলি মাছ আমি দিয়ে দিলাম। এবার আমি আবার নেড়ে চেড়ে ডেকে দিব। হয়ে গেল আমার কালীবাউক মাছ রান্না করা। কালীবাউক মাছটা দেখতেও অনেকটা রুই মাছের মতো, কিন্তু উপরে কালারটা একটু ছাই কালারের মতো। তাই আমি এই কালীবাউক মাছটা অনেকটা রুই মাছের মতো করে রান্না করলাম। রুই মাছের মতো ভেজে মশলা সবজি কষিয়ে একসাথে রান্না করে নিলাম। আর আমার এই কালীবাউক মাছটা যদি রান্না করাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।